সম্মানিত দর্শক, আমাদের ৭১ খবর টিভির সাথে থাকেন। আমি সাংবাদিক কামাল জনতার কথা বলি। আমি এখন আছি রূপনগর থানাধীন ৬ নম্বর ওয়ার্ড জিলপাড় বস্তিতে। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে এই জিলপাড় বস্তির সাধারণ মানুষ অতিবৃষ্টির কারণে ওরা পানিবন্দী অবস্থায় ছিলেন, এই ৫-৬ দিন দুর্বিষহ জীবনযাপন করছেন। সেই উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে আজকে এই বিএনপির সকল নেতা কর্মীরা একত্রিত হয়ে এই দুস্থ মানুষদেরকে রান্না করা খাবার বিতরণ করছে এবং শুকনা খাবার বিতরণ করছে। ১২, ১৩ এবং ১৪ তারিখ আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে জিলপাড় বস্তির অসহায় শিশুরা এখানে আছেন, নারীরা আছেন এবং সাধারণ মানুষরা আছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা এখানে আছেন, বিএনপির নেতাকর্মীরা এখানে আছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে সকল মানুষ একত্রিত হয়ে সম্মিলিতভাবে আজকে এই দুস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন। তাদের দাবি হলো আজকে তারা ৪-৫ দিন পানিবন্দী অবস্থায় থাকার কারণে এদের বিদ্যুৎ সংযোগ নেই এবং গ্যাস সংযোগ নেই। অতি দ্রুত যেন তারা বিদ্যুৎ এবং গ্যাস সংযোগ পেতে পারে সেই দাবি জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। আমি আজকে একটু কথা বলবো বিএনপির একজন দক্ষ কর্মী বিল্লাল হোসেন, যুগ্ম আহ্বায়ক, পল্লবী থানা বিএনপি ৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী, যিনি কিনা ৬ নং বস্তি ১২, ১৩ এবং ১৪ তারিখ রান্না করা খাবার বিতরণ করছে। আমি আজকে ওনার সাথে একটু কথা বলবো। আপনি আপনার কথা যদি একটু বলেন যে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে বিএনপির সকল নেতাকর্মী একত্রিত হয়ে এই যে সাধারণ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, রান্না করা খাবার বিতরণ করছেন, এই বলে আপনি কিছু বলেন প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশক্রমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হকের তত্ত্বাবধানে রূপনগর এবং ৬ নম্বর ওয়ার্ড জিলপাড় বস্তি পানিবন্দী অসহায় দুস্থ মানুষের পাশে আমাদের বিএনপির নেতাকর্মী, এলাকার গণ্যমান্য নেতৃবৃন্দ, মুরব্বীগণ সবাই একত্রিত হয়ে আমরা ১২, ১৩ এবং ১৪ এই ৩ দিন রান্না খাবার এবং শুকনা খাবার এই পানিবন্দী মানুষের মধ্যে এবং ঘরে ঘরে আমরা বিতরণ করছি। আমরা গর্বিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আমরা সবাই ঘরে ঘরে যে আমরা খাবার বিতরণ করছি। আমি জিলপাড় বস্তি এবং এলাকাবাসীর কাছে আমার একটা অনুরোধ এবং আবদার, আমরা আপনাদের পাশে আছি, ভবিষ্যতেও থাকবো, এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ আপনাকে জনাব বিল্লাল ভাই। আজকে দেখছেন আপনি এই যে সাধারণ মানুষ যে আজকে কতটুকু ক্ষুধার্ত এবং এই পানিবন্দী অবস্থায় যে তারা কতটুকু কষ্টে ছিলেন, তারা আপনারা সচক্ষে দেখতে পাচ্ছেন যে অসহায় শিশুরা তারা স্কুলে যেতে পারছে না, তাদের কাপড় এখনও ভিজা, স্কুল ড্রেস ভিজা। তাদের একটাই দাবি যে আমরা যেন অতি দ্রুত বিদ্যুৎ সংযোগ এবং গ্যাস সংযোগ পাই। আমি যদি এই বিষয়ে একটা বাচ্চার কাছে বলি, তুমি যদি একটু বলো বাবা, তুমি একটু বলো এখন তোমাদের কি সমস্যা, একটু বলো। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন যে কত অসহায় বৃদ্ধ মহিলারা এখানে আছেন, বিএনপির একজন নেত্রী আছেন, বিল্লাল ভাই আছেন, সকল নেতাকর্মীরা এখানে উপস্থিত আছেন। উপস্থিত থেকে এই অসহায় গরিব মানুষের পাশে তারা যেন সবসময় থাকতে পারে। আমি সাংবাদিক কামাল, ৭১ খবর টিভি, রূপনগর ৬ নং ওয়ার্ড বস্তি থেকে। ধন্যবাদ।